বললাম তো যে একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পরিবেশনা পর্যালোচনা চলছে। এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন। সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলি তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি এই নিয়ে আমি কোনো আমি যেটা বললাম আপনাকে যে আসলে এটা যখন কোনো ক্ষেত্রে যখন একটা যেমন আগামী চুক্তি যদি আমরা পর্যালোচনা করতেছি, এটা আপনাদেরকে সবাই জানেন আপনারা, এবং এটা মোটামুটি কোনো গোপন কোনো বিষয় না। মংলা পোর্টের বিষয়টা হচ্ছে মংলা পোর্ট তো না, মংলা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, মিরপুর এবং মংলা, এটাতে লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলো সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করি। দেখুন, যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়েই কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয়। এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা ঠিকমতো কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না। যেমন অনেক ক্ষেত্রে আমাদের লাইন অফ ক্রেডিট যেগুলি এসেছিল, আপনারা জানেন যে দীর্ঘ সময়েও দেখা যায় যে একটা লাইন অফ ক্রেডিট এসেছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, কারণ শর্তাবলী এমন যে দেশ লাইন অফ ক্রেডিট দেয় সেটা শুধু ভারত না, অন্যান্য দেশও তাদের স্বার্থ সামনে রেখেই দেয়। আমরা দেখি যে তাতে আমাদেরও স্বার্থ রক্ষা হয় কিনা। আসলে তো পারস্পরিক স্বার্থ বিবেচনাই তো প্রকল্প নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে যে যেসব শর্তাবলী আসে, বিশেষ করে ওই প্রকিউরমেন্টের যে শর্তাবলী আসে সেটা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না, তখন আমরা সেটাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি বা এগোই না। এটা হচ্ছে কিন্তু মানে লাইন অফ ক্রেডিটগুলি আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন যে যত তাড়াতাড়ি মনে করা হয়েছিল যে সেগুলি বাস্তবায়ন করা যাবে সেটা করা যায়নি, কারণ পার্সেন্টেজ অফ প্রকিউরমেন্ট যেগুলি দেওয়া হয় সেটা অনেক সময় বাস্তবসম্মত না, ভোগ করতে পারছে না। এভাবে দেখতে হবে আমাদেরকে যে এটা আমাদের মনে হচ্ছে যে আমাদের এটাতে যেইভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে সেটা আমাদের জন্য বাস্তবায়নযোগ্য না অনেক ক্ষেত্রে। আমি আপনাকে এটা জব দিয়েছি, ওটাই আমার রিভিউ করবো যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আপনারা তো কিছু লিখতে চান, এটাই লিখবেন যে উনি বলেছেন যে উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কতদিনের মধ্যে। দেখুন, দু দেশের মধ্যে বৈঠকটা তো এটা পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের এটা এক ধরনের রেগুলার, প্রতি বছর একবার করে হবে। এটা হলো নিয়ম, ধরুন বছর তো হয়ে গেছে, আরো বছর আরেকবার হয়তো হবে। বাকিগুলি কিন্তু সময় নির্ধারিত না, কাজেই যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যখন কোনো ইস্যুস থাকবে যেটা উচ্চতর পর্যায়ে